হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আজকের লেটেস্ট খবর। যে বন্ধুরা তোমাদের জন্য আজকে আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রত্যেকই ভারতীয় নাগরিকদের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর বন্ধুরা। সুতরাং কেউ মিস করবে না এই খবরটি, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, কেননা এমন একটি নিয়ম কার্যকর হতে চলেছে পুরো দেশে। এই লোকসভা ভোট রয়েছে সামনে, এই ভোটের আগে কিন্তু এই আইনটি কার্যকর হতে চলেছে। এর ফলে দেশের নাগরিকের সুবিধা হবে না অসুবিধা হবে, এবং কি কি কাগজ জোগাড় করতে হবে জানিয়ে দিয়েছেন কে? আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সোজাসুজি জানিয়ে দিয়েছে বন্ধুরা। সুতরাং কি জানিয়েছে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, এবং কি আইনটি লাগু হতে চলেছে, সমস্ত কিছু তোমরা এ টু জেড বিস্তারিত জানতে পারবে আজকের এই প্রতিবেদনে বন্ধুরা। সুতরাং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, এবং এই ভিডিওটি বেশি বেশি করে সকলে শেয়ার করে দিবে, যাতে করে সবাই সচেতন হতে পারে আগে থেকে। সুতরাং আমাদের চ্যানেল নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো, ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা অবশ্যই ফলো করতে ভুলবেন। চলো দেখে নিই গুরুত্বপূর্ণ কি আইনটা লাগু হতে চলেছে প্রত্যেকের জন্য। কি বলেছে বন্ধুরা? লোকসভা ভোটের আগে সিএ কার্যকর হবে দেশে। জিয়া বন্ধুরা, এনআরসি সিএ কিন্তু আবার লাগু হতে চলেছে। এর আগে লাগু হওয়ার কথা উঠেছিল বন্ধুরা, লাগু হয়নি। তার ফলে কত দেশে হানাহানি মারামারি শুরু হয়ে গেছিল, বুঝতেই পারছেন। কত মানুষ পেরেশান হয়ে পড়েছিল, বিশেষ করে দরিদ্র ঘরের মানুষেরা, তারা বেশি ভয়ে বা আতঙ্কে পড়েছিল। এর ফলে কি অনেক ক্ষয়ক্ষতিও হয়েছে দেশে বিভিন্ন জায়গায়। কি জানিয়েছে আমাদের অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী? জানিয়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। জিয়া বন্ধুরা, এটা জানিয়ে দিয়েছেন স্পষ্ট ভাষায় বন্ধুরা। আনন্দবাজার অনলাইন ডেস্ক, আনন্দবাজার পত্রিকায় স্পষ্ট প্রতিবেদনে স্পষ্ট জানিয়ে দিয়েছে বন্ধুরা। কি বলেছে? লোকসভা ভোটের আগে দেশে সংশোধিত নাগরিকত্ব আইন সিএ কার্যকর হবে বলে জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শনিবার তিনি বলেন, লোকসভা ভোটের আগে সিএ কার্যকর বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হবে। মানে কি, প্রত্যেকে সচেতন হতে হবে, বুঝতে পারছেন বন্ধুরা। কি কি কাগজ রেডি করতে হবে তোমরা সকলেই জানো, এবং তিনি কি স্পষ্ট জানিয়েছে তার বক্তব্যটা, মূল বক্তব্যটা কি সেটাও কিন্তু আমরা দেখে নেব। 2019 সালে দ্বিতীয়বার ক্ষমতা এসে সিএ পাস করিয়েছিলেন নরেন্দ্র মোদী সরকার। ওই আইন অনুযায়ী বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানের মতো মুসলিম ধর্মাবলম্বী দেশ থেকে যদি সে দেশের ধর্মীয় সংখ্যালঘুরা ধর্মীয় উৎপীড়নের কারণে এ দেশে আশ্রয় চান, তাহলে তা দেবে ভারত। মানে বুঝতে পারছো কি বলেছে? অন্যান্য দেশ থেকে, আমাদের যে প্রতিবেশী দেশগুলো রয়েছে ভারত, পাকিস্তান, আফগানিস্তান, সেখান থেকে ধর্মীয় উৎপীড়নের কারণে যদি তারা ভারতে এসে থাকে, তাদের কি নাগরিকত্ব দেওয়া হবে বলেছে। সংসদে দুপক্ষের পাশের পরে রাষ্ট্রপতিও অনুমোদন দিয়েছিলেন সিএ বলে, কিন্তু এখনো পর্যন্ত এই সংক্রান্ত আইনের ধারা হয়নি। তার পরবর্তীতে কি জানিয়েছে আমরা দেখে নেব। জানুয়ারি মাসে ওই আইনের ধারা তৈরির জন্য সপ্তমবার সময় বৃদ্ধিতে সবুজ সংকেত দিয়েছিল সংসদীয় সচিবালয়। তার পরবর্তীতে কি বলেছে? সরকারি সূত্রের খবর, সেই কাজ শেষ হতে চলেছে। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে 4.5 বছর ধরে বিষয়টি ঝুলে থাকায় ক্ষোভ তৈরি হয়েছে হিন্দু উদ্বাস্তু সমাজের একাংশের মধ্যে। লোকসভা ভোটের আগে তা প্রমোশনের উদ্দেশ্যে সিএ কার্যকর সক্রিয় হতে পারে মোদী সরকারের। জিয়া বন্ধুরা, এটা কিন্তু অনেকেই এর আশায় রয়েছে। বস্তুত শনিবার দিল্লিতে একটি আলোচনা সভায় শাহী তা স্পষ্ট করে দিয়েছে। তিনি বলেন, দেশে সিএ দেশের একটি আইন, তা অবশ্যই কার্যকর করা হবে, এ বিষয়ে কোনো সংশয় থাকা উচিত নয়। তার পরবর্তীতে কি বলেছে? পশ্চিমবঙ্গ থেকে বিরোধীরা কি বলেছে আমরা দেখে নেব। আমরা যেহেতু পশ্চিমবঙ্গের বাসিন্দা, আমাদের অর্থমন্ত্রী বা আমাদের চিফ মিনিস্টার মমতা বন্দ্যোপাধ্যায় কি জানিয়েছেন, সে নিয়ে মতামতটা কি? আপনাদের মতামতটা কি? এই আইনটা লাগু হওয়ার ফলে লাভ হবে না লস হবে, সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। পশ্চিমবঙ্গের মতে বিরোধী শাসিত রাজ্যগুলি ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে সিএ কার্যকরে বিরোধী। স্বরাষ্ট্র মন্ত্রকের একটি সূত্র জানাচ্ছে, বিষয়টি মাথায় রেখে গোটা প্রক্রিয়া রাজ্য সরকারের ভূমিকা ন্যূনতম করার পরিকল্পনা নিয়েছে। কেন্দ্র কি বলেছে? কেন্দ্র ভাবা হয়েছে নাগরিকত্ব পাওয়ার সামগ্রিক পরিকল্পনা অনলাইনের মাধ্যমে রূপায়ণের কথা। এই সূত্রের মতে এটি অনলাইন পোর্টালের মাধ্যমে
ইচ্ছুকেরা নাগরিকত্বের জন্য আবেদন করতে পারেন। আবেদনকারীর কোনো সালে ভারতে প্রবেশ করেছিলেন সেই তথ্য পোর্টালে দিতে হবে। ওই আবেদন খতিয়ে দেখে নাগরিকত্ব প্রদানের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। যে বন্ধুরা কীভাবে অনলাইনে আবেদন করবে সেটাও কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছে। সেটা পোর্টাল চালু হবে, যখনই পোর্টালটা চালু হবে আমরা কিন্তু অবশ্যই তো সকলকে জানিয়ে দেবো। তার পরবর্তীতে কি জানিয়েছে, সিএ আইন অনুযায়ী বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানের মতো মুসলিম ধর্মাবলম্বী দেশ থেকে যদি দেশে ধর্মীয় সংখ্যালঘুরা ধর্মীয় উৎপীড়নের কারণে এদেশে আশ্রয় চান তাহলে তা দেবে ভারত। মানে প্রত্যেককেই আশ্বস্ত দিয়েছে বন্ধুরা, যারা প্রতিবেশী দেশগুলো থেকে আমাদের ইন্ডিয়াতে এসে বসবাস করছে এখন বর্তমানে, তাদের ক্ষেত্রে কিন্তু এটি একটি সুখবর। এবং আমাদের এর ফলে কি হবে, জনসাধারণের এর কি ক্ষতি বা প্রভাব পড়তে চলেছে এটা আইন লাগু হওয়ার পরে কিন্তু জানা যাবে। এখন ভোট নেওয়ার আশায় এটা চালু করেছে বন্ধুরা, যাতে করে কি তাদেরকে বেশি বেশি করে ভোট দেয় যারা এসেছে ওই পার থেকে। এবং মুসলিমদের জন্য কিন্তু এটা বিশাল বিশাল বড় একটা আইন বন্ধুরা, এটা তাদেরকে উৎখাত করারও চেষ্টা করা হচ্ছে। আপনাদের মতে কি বলে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এই আইন লাগু হওয়ার ফলে দেশে কোনো ধর্মীয় উৎপীড়নের জন্য এটা লাগু হচ্ছে না কি জন্য, কাদের লাভ হতে চলেছে সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাতে বলবেন। না কি করে আবেদন করবে, সে পোর্টাল চালু হবে, চালু হলে কি আমরা অবশ্যই চ্যানেলে নিয়ে আসবো কী করে আবেদন করবেন, কী করে ডকুমেন্টস কী কী লাগবে, সে যেগুলো নোটিফিকেশন আসবে আমরা নিয়ে চলে আসবো বন্ধুরা। সুতরাং কোনো টেনশনের বা চিন্তার কোনো কারণ নেই। এটা প্রত্যেকে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেয় যাতে করে সকলে জানতে পারে এবং আগে থেকে সচেতন হতে পারে বন্ধুরা। সুতরাং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলে, ফেসবুক পেজ থেকে তাহলে পেজটা অবশ্যই ফলো করতে ভুলবে না। থ্যাংক ইউ বন্ধুরা, দেখা হবে নেক্সট ভিডিও।